দেখছেন তো শিরখুরমাগুলো কত সুন্দর হয়েছে। আর এভাবে যদি শিরখুরমা বানিয়ে দেন তো সবাই আপনার প্রশংসা করবে। যে কোনো অনুষ্ঠান বা উৎসবের জন্য ঝটপট এভাবে শিরখুরমা বানিয়ে নেবেন। অতিথির জন্য যদি এভাবে ঝটপট শিরখুরমা বানিয়ে দেন তো আপনার প্রশংসা করবে আর আপনার কাছে রেসিপি চাইবে। এটা দেখতে যত সুন্দর, খেতে অসম্ভব মজার আর বানানো একেবারে সহজ। শিরখুরমা বানানোর জন্য আমি গ্যাস অন করে দিয়েছি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখানে আমি বড় চামচের 1 চামচ দেশি ঘি দিয়ে নেবো। তো ঘিটাকে পুরোপুরিভাবে মেল্ট করে নেবো। ঘিগুলো খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে। তো আমি ঘিগুলোকে চারিপাশে ছড়িয়ে নেব। ঘিগুলো কড়াইয়ের চারিপাশে আমি ছড়িয়ে নিয়েছি। তো এখানে আমি কিছুটা কাজু আর কিছুটা কাঠবাদাম, আর এখানে আমি কিছুটা কিশমিশ, আর এখানে আমি 4 পিস খেজুর কুচি করে কেটে নিয়েছি। তো দিয়ে নেব, দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। আর এই ড্রাই ফ্রুটগুলোকে ভেজে নেবেন, তাহলে এটা শিরখুরমার টেস্টটা আরও বেড়ে যাবে, মুখে পড়বে, খেতে খুব ভালো লাগবে। অনবরত নাড়াচাড়া করে ড্রাই ফ্রুটগুলোকে ভেজে নিয়েছি। তো ড্রাই ফ্রুটগুলোকে আমি তুলে নেব। তো যে আমি ড্রাই ফ্রুটগুলোকে তুলে নিয়েছি। তো এখানে আমি 1 বাটি সেমাই নিয়েছি। তো একই ঘিয়ে আমি সেমাইগুলো দিয়ে ভেজে নেব। আর সেমাইটা দিয়ে অনবরত নাড়াচাড়া করে ভেজে নেবেন। আর খেয়াল রাখবেন সেমাইগুলো পুড়ে না যায়। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, কেননা আপনাদের একটা লাইক কমেন্টে আমাকে ভিডিও করতে মোটিভেট করবে। এই কাজটা একটু সময় নিয়ে করবেন। সেমাইগুলো যদি কাঁচা কাঁচা থেকে যায় তো শিরখুরমাটা একটুও ভালো হবে না। চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করে সেমাইগুলোকে ভেজে নিয়েছি। এখানে আমি 100 গ্রাম সেমাই নিয়েছি, তাই আমি এখানে 1 কিলোগ্রাম গরুর দুধ নিয়েছি। তো দুধটাকে আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। তো দুধগুলোকে আমি দিয়ে নেব। তো এই যে আমি দুধগুলোকে দিয়ে নিয়েছি। তো সেমাইগুলোকে খুব ভালোভাবে আমি নেড়ে নেব। তো সেমাইগুলোকে আমি খুব ভালোভাবে নেড়ে নিয়েছি। এখানে আমি 2 চামচ গুঁড়া দুধ দিয়ে নেব। আর গুঁড়া দুধটা দিয়ে নেবেন, তাহলে শিরখুরমার টেস্টটা অনেক বেড়ে যাবে। আর খেয়াল রাখবেন দুধগুলো পুরোপুরিভাবে গরম না হয়ে যায়। দুধগুলো ঠান্ডা অবস্থায় গুঁড়ো দুধটা দিয়ে নেবেন, নইলে দলা পেকে যাবে। তো আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। পুরো দুধগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো এখানে আমি 4টা এলাচ নিয়েছি, দিয়ে নেব ফ্লেভারের জন্য। দুধগুলো দিয়ে আমি খুব ভালোভাবে ফুটিয়ে নেব। তো যে খুব ভালোভাবে ফুটে গেছে। তো এখানে আমি 1 চিমটে লবণ দিয়ে নেব। তো আপনারা যদি লবণ না খান তো স্কিপ করতে পারেন। তো লবণটা দিলে কি শিরখুরমার টেস্টটা মানে বেড়ে যাবে। তো আপনারা না পছন্দ করলে স্কিপ করে নিতে পারেন। তো আমি লবণটাও খুব ভালো করে মিশিয়ে নেব। তো লবণগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো আমি মাঝে মাঝে নাড়া দিয়ে সেমাইগুলোকে আমি 3 থেকে 4 মিনিট সিদ্ধ করে নেব। তো আপনাদের সেমাই সিদ্ধ হতে টাইমটা কম বেশি লাগতে পারে। তো আমার এই সেমাইগুলো সিদ্ধ হতে 3 থেকে 4 মিনিট লাগবে। তো আমি খুব ভালোভাবে 3 থেকে 4 মিনিট সিদ্ধ করে নেব। মাঝে মাঝে নাড়া দিয়ে আমি সেমাইগুলোকে সিদ্ধ করে নিয়েছি। তো আমি প্রায় 3 থেকে 4 মিনিট সিদ্ধ করে নিয়েছি। তো পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এখানে আমি 1 বাটি চিনি নিয়েছি। তো আমি 1 বাটি সেমাই নিয়েছি, তাই আমি 1 বাটি এখানে চিনি দিয়ে নেব। আর মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। তো 1 বাটি চিনিতে আমার পারফেক্ট মিষ্টি হয়ে যাবে। তো চিনিগুলো খুব ভালোভাবে নেড়ে নেব। চিনিগুলো দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে নিয়েছি। আর চিনিগুলোকে আমি পুরোপুরিভাবে গলিয়ে নেব। চিনিগুলো খুব ভালোভাবে গলে গেছে। তো ভেজে রাখা ড্রাই ফ্রুটগুলো আমি দিয়ে নেব। তো এই যে আমি দিয়ে নিয়েছি। তো ড্রাই ফ্রুটগুলো দিয়ে আমি হালকা নেড়ে নেব। তো এই যে আমি ড্রাই ফ্রুটগুলো দিয়ে হালকা নেড়ে নিয়েছি। তো আমার শিরখুরমাটা হয়ে গেছে। আর দেখছেন তো কত সুন্দর হয়েছে আর কত লোভনীয়। আর এভাবে যদি শিরখুরমা বানিয়ে দেন তো সবাই আপনার প্রশংসা করবে। আর ছোট থেকে বড় তো সবাই খুব মজা করে খাবে। বাড়িতে আমি শিরখুরমা বানিয়ে দিলে সবাই এক নিমিষে শেষ করে দেয়। আমার শিরখুরমাগুলো হয়ে গেছে। তো আমি গ্যাসটা অফ করে দেবো, দিয়ে হালকা ঠান্ডা করে নেব। তো এই যে শিরখুরমাগুলো হালকা ঠান্ডা করে নিয়েছে। আর দেখছেন তো কত সুন্দর হয়েছে। তো আপনাদের আমি একটা বলে তুলে দেখাচ্ছি। আর দেখছেন তো শিরখুরমাগুলো কত পারফেক্ট হয়েছে। তো শিরখুরমাগুলো একটা বলে আমি তুলে নিয়েছি। তো আমি কিছু ড্রাই ফ্রুট দিয়ে আমি 2টো কাজু বাদাম নিয়েছি। আর এখানে আমি কিছুটা কাঠবাদাম নিয়েছি। তো কুচি কুচি করে কেটে নিয়েছি। তো উপর দিয়ে নেবো। আর এখানে আমি খেজুর নিয়েছি। তো খেজুরটাও কুচি করে কেটে নিয়েছি। তো উপর দিয়ে নেবো। এই যে আমি উপর দিয়ে নিয়েছি। আর দেখছেন তো শিরখুরমাটা কত সুন্দর হয়েছে আর কত লোভনীয়। যে কোনো অনুষ্ঠান বা উৎসবে ঝটপট এইভাবে শিরখুরমা বাড়িতে বানিয়ে নিন। তো আমার এই শিরখুরমার রেসিপিটা যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কেননা যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে।